এই জন্য আমরা নির্বাচনে গিয়েছি, হায়ের পক্ষে অবস্থান নিয়েছি। এজন্য যদি নির্বাচন না হয়, এই জন্য আমরা হায়ের পক্ষে অবস্থান। এখন নির্বাচন হয়েছে, ক্ষমতায় যেভাবেই হোক আসছি, এখন আর জুলাই সনদ টনদ এগুলোর দরকার নাই। হ্যাঁ, গতকাল থেকে আমি দেখতেছি কে আহারে কিভাবে গুলি করে জুলাই যোদ্ধাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ডাইরেক্ট ব্রাশ ফায়ার, ডাইরেক্ট গুলি। দেখলাম ওদের সেই সময়কার স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন দা, কিরিস, রামদা এগুলো অস্ত্র নিয়ে আক্রমণ করছে, কুপাইয়া কুপাইয়া ফেলে দিচ্ছে। এত বড় জুলুম, এত বড় অন্যায়। যারা এদেশের মানুষের পক্ষে, এদেশের স্বাধীনতার পক্ষে, এদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠার পক্ষে, ইসলামী শাসনের পক্ষেই অবস্থান নেওয়ার কারণে এরকম জুলুমের শিকার হয়েছে, তারা কি ইমাম হোসাইনের আদর্শের অনুসারী নয়? এই লোকগুলো ক্ষমতায় যাইবার জন্য ইমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় কেন জানো? ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। কে বললেন? তাদের অন্তরে কি আছে? আরো জোরে বলেন, সেই রোগটা কি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যদি আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, হায়ের পক্ষে অবস্থান না নেই, তাহলে যদি নির্বাচনটা না হয়, কথা বোঝেন নাই? এই জন্য আমরা হায়ের পক্ষে অবস্থান নিয়েছি, যাতে করে নির্বাচনটা হয়। সালাউদ্দিন সাহেব এই কথা বলে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিল, কিন্তু প্রকৃত ধোঁকাটা যে ওই খাইছে, নিজে বোঝে নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য আমরা নির্বাচনে গিয়েছি, হায়ের পক্ষে অবস্থান নিয়েছি। এজন্য যদি নির্বাচন না হয়, এই জন্য আমরা হায়ের পক্ষে অবস্থান। এখন নির্বাচন হয়েছে, ক্ষমতায় যেভাবেই হোক আসছি, এখন আর জুলাই সনদ টনদ এগুলোর দরকার নাই। হ্যাঁ, গতকাল থেকে আমি দেখতেছি কে আহারে কিভাবে গুলি করে জুলাই যোদ্ধাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ডাইরেক্ট ব্রাশ ফায়ার, ডাইরেক্ট গুলি। দেখলাম ওদের সেই সময়কার স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন দা, কিরিস, রামদা এগুলো অস্ত্র নিয়ে আক্রমণ করছে, কুপাইয়া কুপাইয়া ফেলে দিচ্ছে। এত বড় জুলুম, এত বড় অন্যায়। যারা এদেশের মানুষের পক্ষে, এদেশের স্বাধীনতার পক্ষে, এদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠার পক্ষে, ইসলামী শাসনের পক্ষেই অবস্থান নেওয়ার কারণে এরকম জুলুমের শিকার হয়েছে, তারা কি ইমাম হোসাইনের আদর্শের অনুসারী নয়? আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বললেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরের মধ্যে এই গোপন রোগ পোষার কারণে তারা যখন ক্ষমতায় যাইবার বাহানা খোঁজে, তাল বাহানা করে, আমি আল্লাহ তাআলা ক্ষমতায় দেওয়ার পরেও তাদের রোগ বাড়ায়া দেই। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অসুখটা আমি বাড়া দেই। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলছেন তাদের অন্তরে আছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, যারা অন্তরের রোগ দূর করতে চায় না, পুষতে চায়, আল্লাহ সেটা কমাইতে চান না, আল্লাহ ওটা বাড়ায় দিতে চান। সুবহানাল্লাহ বলেন। আর বাবা, বাস্তব প্রমাণ আমাদের বর্তমান সরকারের মধ্যে আসে না নাই? মির্জা আব্বাস সাহেব নির্বাচন করলো, এমপি হলো, ক্ষমতাও পাইলেন, দায়িত্ব পাইলেন, এখন কোথায়? কথা কন না কেন? এর থেকে শিক্ষা নিতে হবে ভাই, এর থেকে শিক্ষা নিতে হবে। ইমাম হোসাইন চলে গেছে ঠিক, ইমাম হোসাইনের অনুসারীরা অনেকেই গেছে, অনেকেই আছে, কিন্তু ইমাম হোসাইনের মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন, যাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়।
আমার মুসল্লিরা আপনারা বলেন, আমরা ইমাম হোসেনের পক্ষে না বিপক্ষে? আমরা নবীর আদর্শের পক্ষে না বিপক্ষে? ইয়াজিদের পক্ষে আছেন, একটা হাত দেখাইতে পারবেন? না না না, বোঝেন নাই। ইয়াজিদের পক্ষে আছেন এমন একটা হাত দেখাইতে পারবেন যে আমি ইয়াজিদের পক্ষে? আলোচনা মনোযোগ দেয় না, এই জন্য হাত উঠেছে। চিন্তা করেছেন এতগুলো মানুষ আছেন, একটাও ইয়াজিদের পক্ষে নয়। হ্যাঁ, এই ইয়াজিদ ইমাম হোসাইনকে শেষ শুধু করেই নাই, শেষ করার পর মদিনায় বিদ্রোহ হলো, মক্কায় বিদ্রোহ হলো। ইয়াজিদ তো আমিরুল মুমিনিন, ক্ষমতা হাতে, সুপ্রিম লিডার, তারেক জিয়ার মতন ক্ষমতা, তাই না? আমার বিরুদ্ধে বিদ্রোহ মদিনায় 10,000 হাজার সৈন্য পাঠায় দিল মদিনায়। অরাজকতা চালানো হলো, নবীজির মসজিদের মধ্যে আগুন ধরে দেওয়া হলো, সাহাবীদেরকে হত্যা করা হলো, ইমাম হোসাইনের কাছের যারা ছিল তাদেরকে হত্যা করা হলো। 10,000 মুসলমান মদিনায় মেরে ফেলে দেওয়া হলো। ইয়াজিদ ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য এই হত্যাযজ্ঞ চালালো। কথা বলেন, আরো জোরে বলেন। এই একই কায়দায় হাসিনাও আমার দেশে হত্যাযজ্ঞ চালাইছিল ক্ষমতা ধরে রাখার জন্য। ইয়াজিদ যেমন 2টা বছর ক্ষমতায় থাকতে পারে নাই, আর জুলাই আন্দোলনের কারণে ইমাম হোসাইনের চেতনা হৃদয়ে ধারণকারীদের আন্দোলনের মুখে স্বৈরাচারকেও 2টা দিন বাংলাদেশে আল্লাহ থাকতে দেন নাই। কথা বলেন ঠিক কি না? আমরা আদর্শের পক্ষে, অনাদর্শের বিপক্ষে, ইমাম হোসাইনের পক্ষে, ইয়াজিদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? এই মুনাফিক মার্কা মানুষগুলোকে নিয়ে বড় ঝামেলায় আছি আমরা বাংলাদেশের মুসলমানেরা, আলেম ওলামারা।